হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে হলো শনিবার আর এখন বাজে বিকেল 3:30। তো আজকে প্রথমেই একটু সেমাই রান্না করব। আজকের ইফতারি বানানোটা একটু স্পেশাল। আমাদের বাড়িতে আমার ছোট ভাই এসেছে। তো রমজান মাসে বাড়িতে মেহমান আসা অনেক বড় কথা, আর তারই মধ্যে ও রোজা। তো ওই জন্য ভাবলাম একটু সেমাই বানিয়ে নেই, তারপরে কি করব একটু পরে ভাবা চিন্তা করে রান্না করা যাবে। তো যেহেতু সেমাই সবকিছু আছে, ওই জন্য সেমাই রান্না করব। এখানে ড্রাই কোকোনাট আছে। তো প্রথমে সেমাইগুলা খুবই ভালো করে ভেজে নিচ্ছি, আর একদিক থেকে মিল্কের মধ্যে একটা এলাচি দিয়ে তারপরে গরম করে নিলাম। এখন নুন আর চিনি দিয়ে দিব পরিমাণ মতো, দিয়ে ভালো করে আবারও জাল দিয়ে নিয়ে তারপরে দিয়ে দিব সেমাইয়ের মধ্যে। ইতিমধ্যে কিন্তু সেমাইও ভাজা হয়ে যাচ্ছে, আর এদিক থেকে মিল্কও বলক হয়ে উঠে গিয়েছে। এখন সেমাইয়ের মধ্যে মিল্কগুলো আমি একটু একটু করে ঢেলে দিব। আর আগে থেকেই চিনি নুন দিয়ে জাল দিয়ে নেওয়ার কারণ চিনি দেওয়ার পরপরই কিন্তু মিল্কটা একটু পাতলা হয়ে যায়। তো ভাবলাম ওটা গাঢ় করতে করতেও কিন্তু একটু সময় লাগবে, যেহেতু আরও একটা চুলা খালি আছে। ওই জন্য ওইটা ওইভাবে প্রসেসে আমি 2 চুলার মধ্যে ওইভাবে রান্না করে নিলাম। এদিক থেকে আমার হাজবেন্ড কিছু ডাব নিয়ে আসছে, আর পূর্বী এই দই নিয়ে আসছে, প্লেন দই। এটা ঘোল খাওয়ার জন্য নিয়ে আসছে, লাচ্ছি বানানো হবে। এই ডাবগুলাও রেখে দেওয়া হবে, ইফতারের পরে খাওয়া হবে ওই জন্য। আর এখান থেকে একটা চিকেন নিয়ে আসছে, আমি চিকেনটা খুলে নেই। চিকেনটা খুলে নিলাম, পলিথিনটা খুলে তারপরে আমি ঢেলে নিচ্ছি। অনেক বড় একটা চিকেন নিয়ে আসছে, তো এটা রান্না করতে হবে। আসলে আমার এই ছোট ভাই ও কিন্তু গরুর মাংসর চেয়ে এই চিকেনটাই বেশি পছন্দ করে, ওই জন্য চিকেনই নিয়ে আসানো হয়েছে। তো এটা এভাবে বেড়ে রেখে দিলাম। এদিক থেকে কিন্তু সেমাইও রান্না করা হয়ে গিয়েছে। এখন চুলাটা বন্ধ করে দিব। চুলাটা বন্ধ করে দিয়ে তারপরে উপর থেকে আমি ড্রাই কোকোনাটগুলো কিছু দিয়ে দিব। তো এটা আগে দিলেও হয়, পরে দিলেও হয়। তো আমার যেহেতু সেমাই রান্নাটা যতটুকু ঘন ওইটুকু হয়ে গিয়েছে, তো ওই জন্য প্রথমে আমি বেড়ে নিলাম। আরও যদি জাল দিই তাহলে কিন্তু আরও বেশি ঘন হয়ে যাবে, ওটা আবার খেতে ভালো লাগবে না। তো আমি এটা ভালো করে মিক্স করে নিয়ে এখন বাটিয়ে বাটিয়ে বেড়ে নেব। এই তো বাটিয়ে বাটিয়ে বেড়ে নিয়েছি। আর হলো আমার বাবাটার জন্য একটা প্লেটের মধ্যে বেড়ে নিয়েছি, তো ওকে এখন খাওয়াবো। উলি বাবা, এটা খাবা? গলম গলম, ধরো না, গলম তো একটু ঠান্ডা হয়ে নুকু। ওকে সেমাই খাওয়ালাম। তো এখন একটু ভেজিটেবলসের কাছে আসলাম। এখন কিছু রান্না বান্না করতে হবে। তো যেহেতু ফ্রিজের মধ্যে কিন্তু জিওল মাছ আছে, ওই জন্য ভাবলাম এই বেগুনগুলা দিয়ে জিওল মাছের একটা ঝোল করি। তো এই তো বেগুনগুলা নিয়ে আসছি। এখন দেখছি এদিকে ওদিকে পুরা ছিটিয়ে রেখে দিয়েছে বাবাটায়। তো এখন এই চিকেনগুলাও কেটে নিব, চিকেনটা আর হলো এই বেগুনগুলাও কেটে নেব। যতটুকু প্রয়োজন তো অতটুকু চিকেন রান্না করব, বাকিটুকু ফ্রিজে রেখে দেব। এই তো জিওল মাছ, তো ওটাও এখন এক সাইডে রেখে দিয়েছি। এই তো চিকেন কেটে ধুয়ে নিয়ে আসছি, আগের দিনের ছোলা ওইগুলা গরম করে নিচ্ছি। এইবার রমজান মাসে কেমন যেন কোনো ভাজা পোড়া তারপরে হলো ছোলাই কোনো কিছুই তেমন খেতে ইচ্ছে করে না। একদিন রান্না করলে 3 দিন এমনি যায়, লাস্টে ফেলে দিতে হয় না হলে কিছু একটা। তো এই তো এগুলা গরম করে নিয়েছি। আজকে কিন্তু রান্না বান্নার সময় হলো না, অনেক বেশি বিকেলবেলায় একদমই এতটা খারাপ লাগলো, বলতে পারবো না কিসের জন্য। ওই জন্য রান্না বান্নাটা এই ভাবলাম ইফতারের পরে করে নিব। এই তো আমার ছোট ভাই ও কিন্তু রোজা আছে, এখানে লেবুর শরবত করে নিয়েছে। আর বাকি এই তো আমাদের ইফতারি। তো এগুলো দিয়ে এখন ইফতারি করব। আমাদের কিন্তু 21 রোজা চলে গেল।
ইফতার করার পরে বাচ্চারা অনেক খেলাধুলা করলো, মানে ঘরের ভিতরেই এদিক ওদিক ছোটাছুটি, তারপরে ছুপাছুপি, তো খেলাধুলা করলো। এখন আবার একটু ড্রয়িং করছে, তো ওরা রেড লাইট আঁকাচ্ছিল। আর এই তো আমার বাবাটাই, ও এক পাশে মানে বসে আছে। আমি যে দেখেছে যে একটু রেকর্ড করার জন্য আসছি, ও পিছন ঘুরে বসেছিল। যখন আমি আবার একটু দূরে আসলাম, তো ও আবার আমাকে ডাকাডাকি করছে। আমার মেয়ে বলছে দেখো কেমন লাগছে, তো আমি বললাম তো তোমরা আঁকাও, আমি কাজ করি। এখানে কিন্তু আদা রসুন টমেটো একসাথে ব্লেন্ড করে রেখে দিয়েছি চিকেনগুলো রান্না করার জন্য। আর ওখানে মাছ, তারপরে বেগুন, এগুলো মানে ধোয়া হয়ে গিয়েছে, পেঁয়াজগুলো কাটাই আছে। তো এখানে বেগুন রান্না করব, মাঝখানে ভাত দিয়েছি, আর সাইডেরটায় মানে চিকেন রান্না করব। সব কিছুই একসাথেই রান্না করব। এখন কিন্তু বাজে 7টা, তো ভাবলাম এখন রান্না বান্না করি। তো ইফতার তো করেছি অনেকক্ষণ হলো, মানে আজকে আর আগেই কোনো কিছু করতে পারলাম না, না পারাতেও মানে ভালো লেগেছে। আগে আমি এত তাড়াহুড়ো করে রান্না করার আজকে এনার্জি পেলাম না, ওই জন্য মানে ভাবলাম আজকে একটু দেরিতেই রান্না বান্না করি। তো এক এক দিন এক এক রকমের কিন্তু শরীরের গতি হয়, এটা সবারই হয়। তো আজকে আমার একটু খারাপ লাগলো, এতদিন ধরে রোজা রাখছি আলহামদুলিল্লাহ, তো এতটা খারাপ লাগে নাই। আজকে অন্য একটা প্রবলেমের জন্য মানে আমার একটু খারাপ লাগছিল, একটু পেটে ব্যথা করছিল, তো কি আর বলবো। তো এখানে তেল গরম হয়ে যাওয়ার পরে গোটা জিরা দিয়ে দিলাম, এখন 2টার মধ্যেই পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে তারপর মশলা দিয়ে রাখা এই মাছগুলো এটির মধ্যে দিয়ে দিব। তার আগে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিব ওই পেঁয়াজের উপরে। তো এভাবে মানে 2টা একসাথে করে রান্না বান্না করে নিব। এখানে পেঁয়াজটা যেহেতু কম মাছের তরকারিতে, এই জন্য পেঁয়াজটা একটু তাড়াতাড়ি ভাজা হয়ে গেছে। তো এখানে আমি মরিচ দিয়ে দিলাম, কাঁচামরিচ। আর এদিক থেকে এই পেঁয়াজগুলো কিন্তু যেহেতু একটু বেশি, তো ওটাও ভাজা হচ্ছে। মশলা দিয়ে রাখা মাছগুলো দিয়ে দিলাম, এখন একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি এর উপরে একটু পানি দিয়ে দিব। তো ভালো করে মিক্স করে নিয়েছে, তো এখন একটু পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে তারপরে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে উপর থেকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই তো একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর হলো এদিক থেকে পেঁয়াজগুলো ভাজা হয়ে যাচ্ছে। তো আমি যে টমেটো, আদা রসুন সব কিছু একসাথে পেস্ট করে রেখে দিয়েছিলাম, ওইগুলো আগে দিয়ে দিলাম। এগুলো দেওয়ার পরে একটু কাঁচা ভাবটা চলে যাওয়ার পরে তারপরে গুঁড়া মশলা দিব। আগে এটা দেওয়ার পরে ব্লেন্ডারের জগটা একটু ধুয়ে তারপরে পানি সহ দিয়ে দিয়েছি। আর এদিক থেকে মাছও কষানো হয়ে যাচ্ছে, তো এর উপরে আমি বেগুনগুলো দিয়ে দিলাম, দিয়ে মানে একসাথে করেই রান্না করে নেব। এখন ভালো করে আবারও এই বেগুনের সাথে মাছগুলা মিক্স করে নিচ্ছি, মিক্স করে তারপরে ঢাকনা দিয়ে আবারও এগুলা ঢেকে দিব। আরও একদিক থেকে কিন্তু এগুলাও মানে পানি দিয়েছিলাম যেহেতু, তো এটার মধ্যেও তেল ভেসে উঠেছে উপর থেকে। এখন পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দেওয়ার পরে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যেহেতু নিচে থেকে কিন্তু একটু একটু লেগে যাচ্ছিল। তো এই তো নাড়াচাড়া করে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। হয়ে যাওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি গুঁড়া মরিচ, মানে গুঁড়া মশলাগুলা, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, তারপরে দিয়ে দিয়েছি এই গরম মশলার গুঁড়া। এখন দিয়ে দিব স্বাদ মতন নুন। তো দিয়ে দেওয়ার পরে আবারও একটু ভালো করে মিক্স করে নিয়ে আবারও একটু পানি দিয়ে দিব, যাতে করে এই গুঁড়া মশলাগুলো কষে যায়, মানে কষানো যায়, নিচে থেকে যাতে পোড়া না লাগে। তো ভালো করে পোড়া না লাগিয়ে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে তারপরে কষিয়ে নিব। এদিক থেকে ভাতও হয়ে যাচ্ছে। তো এই তো মশলাগুলো আবারও ভালো করে মিক্স করে নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব।
তো যখন এই মশলা ঢেকে রান্না করতে করতে উপর থেকে তেল ভেসে উঠবে তখন কিন্তু চিকেনগুলো দিয়ে দিব। এদিক থেকে এই বেগুনগুলাও কিন্তু খুবই ভালো করে মানে সিদ্ধ হয়ে গিয়েছে, কষানো হয়ে গিয়েছে। দিয়ে দিব ঝোলের পানি। এই তো ঝোলের পানি দিয়ে দিলাম। এখন আবারও একটু নাড়াচাড়া করে মানে মিশিয়ে নিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। পরিমাণ মতো ঝোল হয়ে গেলে তখন আমি চুলাটা বন্ধ করে দিব। তো এখন আর রান্না বান্নার মধ্যে খুব বেশি মানে টাইম নিব না। তো এই তো দেখুন খুবই সুন্দর করে এদিক থেকে এটার মধ্যেও তেল উঠে গিয়েছে। তো এখন এটার উপরেও চিকেন দিয়ে দিব। তো যা কিছু ভিডিও করি, যা কিছু রেকর্ড করি ওইগুলাই মানে বলে বলে ভিডিওটা শেষ করি। তো আজকে একটু আপনাদের কাছে রিকোয়েস্ট করে নিব, আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাহায্য সহযোগিতায় কিন্তু আমার চ্যানেলটা ধীরে ধীরে বড় হচ্ছে। আর সবাইকে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এই তো কথা বলতে বলতে একদিক থেকে কিন্তু আমার চিকেনগুলোও মানে সিদ্ধ হয়ে যাচ্ছে। তো এতক্ষণে কিছু আলু কেটে দিলাম, মানে আগে আলু দেওয়ার প্ল্যান ছিল না। তো আমার ছোট ভাই ও কিন্তু আসছে আর ও বলছে যে ও আলু খাবে, ও আবার চিকেনের মধ্যে আলু না হলে চলে না, ওই জন্য কিছুটা আলু দিয়ে দিলাম। এখন আবারও কষাতে থাকবো। এদিক থেকে কিন্তু আমার বেগুনের ঝোলটাও হয়ে গিয়েছে, দেখুন অনেক বেশি সুন্দর হয়েছে। মানে এইগুলো আমার রান্নাবান্নায় কিন্তু খুব বেশি যে হেভি মশলাপাতি দিয়ে রান্নাবান্না করা তা কিন্তু না। রেগুলার আমরা যেভাবে রান্না করি, যেভাবে খাই ওটাই আপনাদের সাথে শেয়ার করি। আর এভাবে যেহেতু সবসময় তো খাওয়া দাওয়া করতেই হবে, রেগুলার কিন্তু খুব বেশি ভাজা পোড়া তারপরে অনেক বেশি তেল মশলা দিয়ে রান্না করলে ওটাও কিন্তু খাওয়া ভালো না। তো ওই জন্য আমি এভাবেই যে এটা রান্না বান্না করি ওটাই দেখাই। তো এই তো চিকেনগুলোর মধ্যে ঝোলের পানি দিয়ে দিলাম, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো চারপাশে থেকে মশলাপাতিগুলো একটু ছাড়িয়ে নিচ্ছিলাম। তো নিচে থেকে অনেকটাই লেগে লেগে যাচ্ছিল, ওই জন্য মানে ওইগুলো সব কিছু দিয়ে দিলাম। আর এই তো আমার কিন্তু চিকেনগুলাও হয়ে গিয়েছে। তো আমার এরই মধ্যে রান্নাবান্না সবগুলোই কমপ্লিট হয়ে গেল। এই তো ভাত হয়ে গিয়েছে, তারপরে হলো এখানে চিকেনগুলাও হয়ে গিয়েছে। তো আগের দিনের তরকারি ছিল এই মাছগুলা, তারপরে ছোলা, আর এই তো আমার মেয়ের থালি, ও কিছুই খায়নি আজকেও। আর এই তো মিল্ক, তারপরে মাছের তরকারি সব কিছুই কিন্তু যে গরম করা হয়ে গিয়েছে। তো এখন বাসন ধোয়ার পালা। দেখুন কতটা বাসন মানে জমা হয়ে গিয়েছে। বাসনগুলো ধুয়ে তারপরে বাচ্চাদেরকে খেতে দিব। তো আমার এই তো ছোট ভাই, তারপরে দেবরের ছেলে, আমার মেয়ে সবাইকে এখন খেতে দিয়েছি। এখন বাজে 8:15। তো ওদেরকে বলে বলে এখন খাবার খেতে নিয়ে আসলাম, না হলে তিনজনে এমন খেলায় মেতে উঠেছে, মানে এখন খাবার দাবার ভুলে গিয়েছে। ওই জন্য বললাম এখন খেয়ে নাও, তারপরে আবার খেলবে। তো এই তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।